আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কিংমেকার বিসিবি, পিসিবির চাপে চিড়ে চ্যাপ্টা আইসিসি, বিসিসিআই। বাংলাদেশের স্বার্থে 3 শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান। ভারত ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তানকে যে অনুরোধ জানালো আরব আমিরাত। পাকিস্তান আইসিসির বৈঠকের পর মুখ খুলল ভারত। 42 বছরে বিশ্বকাপ অভিষেক দুঃস্বপ্নে পরিণত হলো ইতালি অধিনায়কের। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কিংমেকার বিসিবি, পিসিবির চাপে চিড়ে চ্যাপ্টা আইসিসি, বিসিসিআই। বাংলাদেশের স্বার্থে 3 শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান। টি-20 বিশ্বকাপকে ঘিরে ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই ক্রিকেট বিশ্বের উত্তেজনার পারদ চড়ে যাওয়া। তবে এবারের 2026 আসরের আগে সেই উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরে, বোর্ডরুমে। বহু নাটকীয়তার পর অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি জানিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে তারা সরে আসতে প্রস্তুত। তবে তার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সামনে তারা রেখেছে 3 দফা দাবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে সম্ভাব্য শাস্তির সতর্ক বার্তা সত্ত্বেও 2026 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন মোড় নিচ্ছে। লাহোরে রবিবার আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি 3টি শর্ত তুলে ধরে অচলাবস্থা কাটানোর ইঙ্গিত দিয়েছে। 1. বাংলাদেশের জন্য বাড়তি আর্থিক প্রাপ্যতা। পিসিবি মনে করছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবদান বাড়ছে, তাই আইসিসির রাজস্ব বন্টনে তাদের অংশও বাড়ানো উচিত। এই অতিরিক্ত অর্থ অবকাঠামো উন্নয়ন, প্রতিভা লালন এবং জাতীয় দলের প্রতিযোগিতামূলক মান বাড়াতে সহায়ক হবে, এমনটাই যুক্তি বোর্ডের। 2. বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা। আইসিসির সিদ্ধান্তে টি-20 বিশ্বকাপ থেকে আগেভাগেই ছিটকে গেলেও বাংলাদেশের জন্য একটি নির্দিষ্ট অংশগ্রহণ ফি চায় পিসিবি। তাদের মতে প্রতিটি দলই টুর্নামেন্টের প্রস্তুতিতে বিপুল অর্থ ব্যয় করে, তাই পারফরম্যান্স যাই হোক না কেন ন্যূনতম আর্থিক নিরাপত্তা থাকা উচিত। 3. ভবিষ্যৎ আইসিসি ইভেন্ট আয়োজনে অধিকার। ক্রিকেট অর্থনীতি চাঙ্গা করতে এবং বৈশ্বিক পরিসরে নিজেদের উপস্থিতি জোরদার করতে ভবিষ্যতে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ চায় বাংলাদেশ। পিসিবির মতে এখন বাংলাদেশের অবকাঠামো ও দর্শক সমর্থন দুই দিক থেকেই বড় ইভেন্ট আয়োজনের সামর্থ্য রয়েছে। সূত্র জানিয়েছে বোর্ডের ভেতরে অনেকেই ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলতে আগ্রহী হলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এখনো অনমনীয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন। গত মাসে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বললেও আইসিসি জানায় এমন কোনো যাচাইযোগ্য হুমকি নেই। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড। এরপর থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। আইসিসির বৈঠকের পাশাপাশি পিসিবি কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও আলোচনায় বসেন। আইসিসি যখন ফোর্স মেজর ধারা দেখিয়ে ম্যাচ না খেলার যৌক্তিকতা নিয়ে ব্যাখ্যা চায়, তখনই পরিস্থিতি নতুন মোড় নেয়। বিশেষ করে পিসিবি যখন দায়িত্ব সরকারের উপর ঠেলে দেওয়ার চেষ্টা করে, তখন আইসিসি বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে তোলে। বোর্ডরুমে যতই টানাপোড়েন চলুক, মাঠে পাকিস্তান স্বস্তির জয় পেয়েছে। কলম্বোতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে 3 উইকেটে হারিয়ে অল্পের জন্য বড় অঘটন এড়ায় তারা। ক্রিকেটের এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, এখন সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব। ভারত পাকিস্তান ম্যাচ আদৌ হবে কিনা, নাকি শর্তের রাজনীতিতে নতুন নাটক যোগ হবে, তার উত্তর মিলবে খুব শিগগিরই। ভারত ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তানকে যে অনুরোধ জানালো আরব আমিরাত। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচ না খেলার সরাসরি সিদ্ধান্তে অটল ছিল পাকিস্তান, কিন্তু নাটকীয় মোড় নিয়ে এখন সেই ম্যাচ আবার আলোচনার টেবিলে। লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর ইঙ্গিত মিলছে পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসতে পারে। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকেও পাশে পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এনডিটিভি জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড পিসিবিকে ইমেইল পাঠিয়ে ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। চিঠিতে উল্লেখ করা
করা হয় এই ম্যাচ না হলে আর্থিকভাবে বড় ধাক্কা খাবে বিশ্ব ক্রিকেট, বিশেষ করে সহযোগী দেশগুলো। চিঠিতে বলা হয়, এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সম্পর্ক রয়েছে। অতীতে আমরা পাকিস্তানকে ভেন্যু দিয়েছি, তাদের ক্রিকেট আয়োজন করেছে। ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা পরিবারের সদস্য হিসেবে পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করছি। এমিরেটস বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশশির উসমানীকে এই ইস্যুতে মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাও লাহোর বৈঠকে উপস্থিত ছিলেন। রোববার লাহোরে আইসিসি প্রতিনিধি দল, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দীর্ঘ বৈঠকে বসেন। পাকিস্তানি গণমাধ্যমের খবর, দীর্ঘ আলোচনার পর সমঝোতার একটি রোড ম্যাপ তৈরি হয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই সমাধান আসতে পারে। আইসিসির সঙ্গে অচলাবস্থার অবসান হওয়ার আভাস মিলছে। পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, গতকাল লাহোরে অনুষ্ঠিত আইসিসি ও বিসিবির বৈঠক শেষে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান। আর এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানালো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জোর দিয়ে বলেছেন, ভারত পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ ইস্যুতে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে। আজ এক বক্তব্যে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি। রাজীব বলেন, আমি আগেই স্পষ্ট করেছি যে আইসিসি যে সিদ্ধান্ত নিক, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। এই ব্যাপারে বিসিসিআই এর কিছু বলার নেই। জিও টিভি গতকাল জানায়, পাকিস্তানের বোর্ড এই ইস্যু নিয়ে পরিষ্কার দিক নির্দেশনা পেতে সরকারের সঙ্গে আলোচনা করবে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ভারত পাকিস্তান ম্যাচ ইস্যু নিয়ে তার সঙ্গে আলোচনা করতে এই বৈঠকে ছিলেন পিসিবি প্রধান মোহসিন নকভি এবং বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নকভি জানান, 3টি দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান। প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলতে নেমেই কঠিন বাস্তবতার মুখে পড়ল ইতালি। কলকাতায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে 73 রানে হেরে গেছে বিশ্বকাপ অভিষিক্ত দলটি। সেই সঙ্গে বড় দুঃসংবাদ হয়ে এসেছে অধিনায়ক ওয়েইন ম্যাটসেনের চোট। সোমবার ইডেন গার্ডেন্সে ম্যাচের চতুর্থ ওভারে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান 42 বছর বয়সী ম্যাটসন। জর্জ মানসির একটি শট ঠেকাতে বাঁ দিকে ডাইভ দিতে গিয়ে পড়ে যান তিনি। বল আটকাতে না পারার পাশাপাশি কাঁধে তীব্র আঘাত পান ইতালি অধিনায়ক। কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকতে দেখা যায় তাকে। পরে ফিজিওর সহায়তায় মাঠ ছাড়েন তিনি। তখন তার বাঁ হাত স্লিং এর মতো করে ঝুলিয়ে রাখা ছিল। ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলছিলেন, ম্যাটসনের কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই কারণে এই ম্যাচে আর তার ফেরা হয়নি। পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা সেটিও অনিশ্চিত। সাধারণভাবে কাঁধের হাড় সরে গেলে সেরে উঠতে 1 থেকে 3 সপ্তাহ সময় লাগে। গুরুতর হলে সময় লাগতে পারে কয়েক মাস। ফলে ম্যাটসনের পুরো বিশ্বকাপই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতালির জন্য এটি বড় ধাক্কা। অধিনায়ক হওয়ার পাশাপাশি দলের সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যানও তিনি। ম্যাটসনের জন্য ঘটনাটি আরো বেশি হৃদয় বিদারক। দীর্ঘ প্রায় 22 বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের পর অবশেষে পেয়েছিলেন বিশ্বকাপে খেলার সুযোগ। 42 বছর বয়সে প্রথমবার বিশ্বমঞ্চে পা রাখার দিনটিকেই তিনি বলেছিলেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। কিন্তু সেই স্বপ্নের শুরুতেই দুর্ভাগ্য যেন তাকে থামিয়ে দিল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। কিংমেকার বিসিবি পিসিবির চাপে চিড়ে চাপটা আইসিসি বিসিসিআই। বাংলাদেশের স্বার্থে 3 শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান। ভারত ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তানকে যে অনুরোধ জানালো আরব আমিরাত। পাকিস্তান আইসিসির বৈঠকের পর মুখ খুলল ভারত। 42 বছরে বিশ্বকাপ অভিষেক দুঃস্বপ্নে পরিণত হলো ইতালি অধিনায়কের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।